বর্তমান সময়ে স্ট্রেস বা মানসিক চাপ যেন জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে উঠেছে। কাজের চাপ, পড়াশোনা, আর্থিকভাবে অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো বর্তমানের সোশ্যাল মিডিয়ার প্রভাব। সব মিলিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই। কিন্তু মানসিকভাবে সুস্থ থাকার কি কোনো উপায় নেই? থাকলেও সেটা কি কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা? আজকে সবটা নিয়ে কথা বলবো, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর অভিরুচি চ্যাটার্জি। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত স্যার। আমি স্ট্রেস যেহেতু প্রসঙ্গটা তুললাম, তাই প্রথমে একটুখানি স্ট্রেস বা মানসিক চাপ এই বিষয়টা কি একটু জানার চেষ্টা করবো আপনার। There is no situation is there where there is no stress. কিন্তু সবচেয়ে ভালো স্ট্রেস যেটা, সেটার নাম হচ্ছে ইউ স্ট্রেস। যে একটা ইউ স্ট্রেস, আজ কালকে আমার পরীক্ষা আছে, আমার মধ্যে একটা চাপ রয়েছে, সেটা আমাকে মোটিভেট করছে, আমি পরীক্ষায় গিয়ে সেটা ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে সেটা লিখে আসব। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন সেটা হয়ে যায় ডিস্ট্রেস। এবার ডিস্ট্রেস হলে কি হবে? আমি পড়াশোনা করলাম, পড়াশোনা ঠিক করে মাথায় ঢুকলো না, পরের দিন পরীক্ষা দিতে গেলাম, আমি সব ভুলে গেলাম, গিয়ে আমার প্যানিক সিম্পটম হলো। এটা কিন্তু ডিস্ট্রেস। আমাদের ব্রেন অ্যাকচুয়ালি একটা ইলাস্টিক অর্গান, সবসময় তার উপর একটা স্ট্রেস থাকে, ঠিক আছে? আমরা এটাকে বলি বৈজ্ঞানিক ভাষায় অ্যালোস্ট্যাটিক লোড। এবার প্রত্যেকের ব্রেন এক এক রকমভাবে সেই অ্যালোস্ট্যাটিক লোডকে নিতে পারে। সেটার তার একটা প্রথম হচ্ছে জেনেটিক ভালনারেবিলিটি। প্রত্যেকের ব্রেন একরকম নয়, তার জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে। যার ফ্যামিলিতে হয়তো বিভিন্ন মানসিক রোগের সমস্যা রয়েছে, ছোটোবেলা থেকে বিভিন্ন রকম ধরনের সমস্যা সে ভুগেছে, বা তার প্যারেন্টিংয়ের জায়গা, বা সব কিছু মিলিয়ে তার যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা খুব পুরোপুরি সঠিক ডেভেলপমেন্ট হয়নি, এবং ফলে তার এই লোডটা নেওয়ার ক্ষমতাটা এক এক রকম। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে একই সিচুয়েশানে দুজন মানুষ দুরকমভাবে স্ট্রেসটাকে হ্যান্ডেল করছে। কেউ হয়তো হ্যান্ডেল করতে পারলো, কেউ হয়তো পারলো না, বা কেউ হয়তো এমন স্টেপ নিয়ে ফেললো, হয়তো সেটা নিজের সেলফ হার্ম পর্যন্ত হয়ে গেল। এখানে কিন্তু স্ট্রেসটা যদি স্ট্যাটিক হয়, তার ভালনারেবিলিটিটা বিভিন্ন রকম। আবার স্ট্রেসের মাত্রা যদি আমরা, যেরকম পিটিএসডি বলে একটা টার্ম আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এক্ষেত্রে কিন্তু স্ট্রেসটা হয় অতিরিক্ত। সেখানে আপনার যদি কোনো ভালনারেবিলিটি ফ্যাক্টর নাও হয়, আপনি হয়তো সেই সিচুয়েশনের মধ্যে সাকাম করে যেতে পারেন। স্ট্রেস বিষয়টা কি সেটা তো বুঝতে পারলাম, তবে আন্তর্জাতিক বেশ কিছু গবেষণা রিপোর্ট ইদানিং বলছে যে গত 3 দশকে তুলনাতে বর্তমানে প্রায় 95%-রও বেশি মানসিক রোগ বেড়েছে। এবার মানসিক রোগ আর এই যে স্ট্রেসের কথা আমরা বলছি, দুটো আলাদা হলেও কোথাও গিয়ে তো একটা পার্ট, তার একটা স্ট্রেস তো সেটা ধরে আমি একটু জানার চেষ্টা করব। বর্তমানে কি এই স্ট্রেস বা মানুষ একটু সমস্যায় বেশি পড়ছেন, চিন্তা বেশি করছেন, এই সম্ভাবনাটা বাড়ছে, বা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে কি বাড়ছে? আপনি কি দেখতে পাচ্ছেন? স্ট্রেস, ওই যে অ্যালোস্ট্যাটিক লোড বললাম, এবার লোডটা নেওয়ার ক্ষমতা যার যেরকম থাকে, আমরা এটাকে একটা জিনিস বলি স্ট্রেস ডায়াথিসিস মডেল। একটা ব্রিজ, সে একটা লোড নিতে পারে, তার উপরে সে হয়তো নিতে পারলো না, ভেঙে পড়লো, তখন আমরা হয়তো যে সমস্যাটা পেতে পারি সেটাকে আমরা হয়তো একটা মানসিক রোগ হিসেবে ভাবতে পারি। সেটা এবার সেই সমস্যাগুলো ইদানিং যুগে যে জিনিসটা হচ্ছে, ইদানিং যুগে দেখুন, আমরা যেগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টর বলি, সেই প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সোশ্যাল সাপোর্ট। আগে লোকে একটা একান্নবর্তী পরিবারে থাকতো, একজনের যদি অর্থনৈতিক অবস্থার অবনতি হতো, আরেক ভাই সেটা হয়তো করে দিত, হ্যাঁ, সামাল দেওয়ার একটা বিষয় ছিল। সেই জায়গাগুলো এখন নেই। আজকে প্রত্যেককে প্রথম থেকে মনে করা হচ্ছে যে তাকে ইঁদুর দৌড়ে নামিয়ে দেওয়া হলো, সে জন্মানোর পর থেকে যেন ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে। ফলে আমরা এই যে দৌড়নো, একটা সেই খুঁড়োর কলের মতো সামনে কিছু ঝুলিয়ে দৌড়চ্ছি, তার বাইরের যে চারপাশটা সেটাকে আমরা হয়তো দেখতেই পাচ্ছি না। ফলে আমাদের যে মানে ভালো লাগাটাকে খুঁজে নেওয়ার জায়গা, সেইটা অনেক কমে গেছে। ফলে আমরা জানি না যে দৌড়চ্ছি, দৌড়তে দৌড়তে কোথায় গিয়ে পড়ে যাব সেটাও হয়তো আমরা জানি না। সবাই দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি। ঠিক। এবং মন নিয়ে যেহেতু কথা হচ্ছে, স্ট্রেস নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু মনকে একটু সেপারেট করে দেয় শরীরের তুলনায়। কিন্তু আমি একটু জানতে চাইবো যে স্ট্রেস আমাদের শরীরে কিভাবে প্রভাব ফেলতে পারে? একদমই, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আলাদা নয়।
এটার যদি আমি একটুখানি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যাই, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যদি আমরা যাই, আমরা দেখব যে প্রথম যুগে যে জিনিসটা ছিল, এগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু মানসিক স্বাস্থ্য একদমই ইনক্লুডেড ছিল। কিন্তু যখন আমাদের কলোনিয়াল ট্রেনিং এলো, মানে যখন আমরা ইউরোপিয়ান জায়গা থেকে করতে আরম্ভ করলাম, তখন কিন্তু ইউরোপে একটা জিনিস ছিল যে হিউম্যান বিং ইজ আ হেভেনলি বিং। ফলে তাকে কোনোভাবে ম্যানিপুলেট করা, তার কোনো কাটা ছেঁড়া অমুক তমুক যাবে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একজন ভদ্রলোক এসেছিলেন, খুব সম্ভবত ষোড়শ বা সপ্তদশ শতকে, দেকার্তে বা ডেসকার্টেস। এবার আমরা এটাকে বলি কার্টেসিয়ান ডুয়ালিজম। তিনি প্রথম জিনিসটাকে এইভাবে সেপারেট করেন, সোমা এবং সাইকি। এখন আমরা যার জন্য সাইকোলজি, সাইকেট্রি এইভাবে সাইককে দিয়ে বলি যে এনিথিং রিলেটেড টু মাইন্ড, আর অন্যটা হচ্ছে সোমা, এনিথিং রিলেটেড টু বডি। এবার উনি কি বললেন যে বডি হচ্ছে আর্থলি, সাইকি হচ্ছে, মানে সোমা ইজ আর্থলি, সাইকি ইজ হেভেনলি। ফলে আমার যদি চোখ খারাপ হয় আমি তার চিকিৎসা করতে পারি, আমার যদি পেট খারাপ হয় আমি করতে পারি, কিন্তু সাইকি বা মনের চিকিৎসা হতে পারে না। এবার কি হলো, ফলে আস্তে আস্তে একটা জিনিস শুরু হলো, এটাতে একটা বড় অ্যাডভান্টেজ হলো মেডিকেল সায়েন্স ডেভেলপ করতে আরম্ভ করলো, ইউরোপে মডার্ন মেডিকেল সায়েন্সের অগ্রগতি হতে আরম্ভ করলো, কিন্তু মেন্টাল হেলথ পিছিয়ে গেল। অবশ্যই মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য পরিপূরক এবং একে আলাদা করা যায় না। যদি মানসিক স্বাস্থ্য, আপনি দেখবেন যদি একটা মানুষের ডায়াবেটিস থাকে তার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি একজনের হাইপোথাইরয়েডিজম থাকে তার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, যদি একজনের ডিপ্রেশন থাকে তার ডায়াবেটিস কন্ট্রোল না হওয়ার সম্ভাবনা থাকে, একজন যদি ডিপ্রেশন থাকে তার বহুদিন ধরে আনট্রিটেড ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, তার কি হতে পারে, হাইপার টেনশন হয়ে থাকতে পারে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকতে পারে, পরবর্তী ক্ষেত্রে তার ইস্কিমিক হার্ট ডিজিজ হতে পারে, পরবর্তী ক্ষেত্রে তার স্ট্রোক হতে পারে। ফলে এগুলো হচ্ছে, তো বলা যায় যে এই ধরনের লাইফস্টাইল ইলনেসের প্রোড্রোম। একদমই তাই। আমি এবার একটুখানি সব সমাধানের দিকে এগোবো, সেটা হচ্ছে প্রতিদিনের জীবনে স্ট্রেস কমানোর কি উপায় রয়েছে? আপনি এক্সপার্ট হিসেবে কি গাইড করবেন? দেখুন, প্রতিদিনের জীবনে স্ট্রেস কমানো, প্রথম জিনিসটা হচ্ছে আমরা যেগুলোতে স্ট্রেস বাড়ে সেই জায়গা থেকে একটু আলাদা থাকবো। একটা হচ্ছে আমি সারাক্ষণ এই যে মোবাইলে পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমাণ করা, সেটা থেকে একটু বিরত থাকবো। আমি হয়তো মোবাইলে একটা ভালো মুভি দেখতে পারি, সেটা হয়তো একরকম কথা, কিন্তু আমি সবসময় নিজেকে সেই প্রমাণ করার জায়গা থেকে একটু বাইরে থাকার চেষ্টা করব। এছাড়া আমি আজকে আমাদের একটা জিনিস বোঝার সময় এসছে যে সমাজে অর্থ বা প্রতিপত্তিটাই শেষ নয়। আমার নিজেকে, আমি একজন ইউনিক মানুষ, ইউনিক জীব, তার কিছু প্লাস মাইনাস আছে, সেই জায়গাগুলোকে আমাকে নেভিগেট করতে হবে। আমি যদি আমার একটা স্পেশাল এবিলিটি থাকে, আমি যদি যেন সেটাকে নার্চার করতে পারি, আমার যেন সেটা মনে না হয় সারাক্ষণ এর থেকে আমি কি পেলাম, এর থেকে আমি কত অর্থ উপার্জন করলাম, এতে আমার কতটা সময় নষ্ট হলো। সারাক্ষণ যদি আমরা এটা না করে, আমরা যদি বিভিন্ন ক্রিয়েটিভ জায়গা থেকে, আমি যদি আজকে মনে করি যে আমার কবিতা বলতে ভালো লাগে, আমি যদি একটু কবিতা বলি, কিন্তু আমার যেন সবসময় সেটা না থাকে যে আমি কবিতা বলে কতটা অ্যাপ্রিসিয়েটেড হব, বা আমি ছবি এঁকে কতটা অ্যাপ্রিসিয়েটেড হব। আমার ছবি আঁকতে ভালো লাগে বলে আমি ছবি আঁকবো, শুধুমাত্র অ্যাপ্রিসিয়েশনের জন্য নয়। এই জায়গাটাকে তৈরি করা, অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ এখানে একটা খুব বড় জায়গা। আমরা যদি নিজের জন্য আধ ঘন্টা সময় দিই, এবং মি টাইম, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ফিজিক্যাল এক্সারসাইজের সময়টা কিন্তু আমার মি টাইম, এই মি টাইমটা দেওয়া, মানে যখন সারা পৃথিবীতে আমি অমুক এইভাবে নিজেকে প্রতিভাত না করে আমি একজন যে আমি নিজের সঙ্গে কথা বলছি, নিজেকে দেখছি, টু ভিউ ইনসাইড, নট অলওয়েজ আউটসাইড, এইটা খুব ইম্পর্টেন্ট। এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই একটা যদি মেডিটেশন করা যায়, যদি একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করা যায়, ফিজিক্যাল এক্সারসাইজ, রিল্যাক্সেশন এক্সারসাইজ, ক্রিয়েটিভিটির মধ্যে সময়টা দেওয়া। এবং আমরা আগে যেটা করতাম যে অমুকের বাড়ি একটু গিয়ে কথা বললাম, এই যে আমাদের সোশ্যাল সার্কেলটা যদি আমরা একটু বড় করতে পারি, আমাদের যদি একটু বন্ধু বান্ধব থাকতে পারে, আজকে যদি আমরা একটা কিছু অসুবিধা হলে আরেকজনের কাছে হাত করতে পারি, আমি যদি সেই জায়গাটা অনেকখানি, সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এটাও ফ্যাক্ট যে আমাকে এই অ্যাওয়ারনেসটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেসটা যত হবে তত আমরা যে কোনো মানসিক স্বাস্থ্যের সমস্যা যদি তৈরি হয়, সেটা যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করব, সেটা মানে সাইকোথেরাপি বা ফার্মাকোথেরাপি যাই হোক, সে যত তাড়াতাড়ি আমরা এর কাছে
স্পেশালিস্টের কাছে পৌঁছতে পারবো, সেটা আরও ভালো। একদমই তাই। আমি একটুখানি একটা বিষয় জানতে চাইবো যে কাজের চাপ বা পড়াশোনার চাপ বা যেটা আমাদের কাছে মনে হচ্ছে একটুখানি ডিল করা কঠিন, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে কি বোঝানো যেতে পারে যাতে একটু কম হয় সেই স্ট্রেসটা? হ্যাঁ, দেখুন এবার না আমি কিভাবে সেটাকে এই চাপটা, দেখুন চাপ আগেও ছিল, হ্যাঁ। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চাপ চলে যাবে এটা কিন্তু হবে না, কিন্তু আমি সেটাকে কিভাবে পারসিভ করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি যদি সেইটার মধ্যে একটা পজিটিভ জায়গা তৈরি করি, আমি যদি মনে করি দেখো আমি আজকে সকাল থেকে এই জিনিসটা আমি এতটা জানলাম, আমি যদি এইটাকে মনে করি, শুধু যদি না মনে করি যে কালকে আমাকে পরীক্ষায় এগুলো লিখতে হবে বলে আমাকে এটা করতে হচ্ছে, এটা এটা একটা পজিটিভ সাইকোলজির পার্ট, যে আমি এখান থেকে আমার পজিটিভ জায়গাটা কি হচ্ছে সেইটাকে যদি আমি করি। আজকে যদি আমি যে কাজটা করছি আমি যদি মনে করি যে এই কাজটা করার মাধ্যমে আমি নিজেকে সাস্টেন করতে পারছি, আমরা যদি শুধু মনে করি যে কেন করতে হবে, কাজটা না করতে পারলেই ভালো হতো, তাহলে কিন্তু আমার সবসময় মনে হবে যে এই কাজটা আমার দ্বারা হবে না এবং সেটা আমার কাছে স্ট্রেসার হিসেবে তৈরি করবে। কিন্তু আমরা যদি সেটাকে একটু অন্যভাবে ভাবি যে এই কাজটা করছি বলে আমি তো সাস্টেন করছি, আমি তো বেঁচে আছি, আমি তো অন্যান্য কাজগুলো করতে পারছি, তাহলে আমি কেন ভাবছি যে এই কাজটা আমার কাছে শুধুমাত্র একটা চাপ। ওই স্ট্রেসের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, যদি আমার মনে হয় যে খুবই হচ্ছে, আমাদের ছোট ছোট ব্রেক নিতে হবে। আমরা এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি যদি মনে করি যে টানা 3 ঘন্টা আমার পক্ষে কাজ করা সম্ভব নয়, আমাকে জানতে হবে 15 মিনিট বাদে আমার 5 মিনিটের ব্রেক। এতে কি হবে, এতে কাজ করার ইচ্ছেটা বাড়বে, এর পরের জায়গাটা আমি আরও ফ্রেশলি করতে থাকবো। কিন্তু সেই 5 মিনিটের ব্রেকটা যেন অবশ্যই আধ ঘন্টার ব্রেক না হয়ে যায়, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। একদমই তাই। আর এখন বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি বা ইন্ট্রোভার্ট এই শব্দগুলো তো খুব ট্রেন্ডি শব্দ হয়ে উঠেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলাকে আমাদের স্ট্রেস অনেকটা কমাতে পারে। অবশ্যই, যেটাই আমি অনেকবার বলছি যে সোশ্যাল সাপোর্ট তো শুধুমাত্র আমি অসুস্থ হলাম কেউ একজন ধরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এটা সাপোর্ট নয়। আজকে আমি কারোর সঙ্গে বসে কথা বলছি, আগে একটা অন্ততপক্ষে একটুখানি যদি আগে কী হতো, অন্তত দাদু ঠাকুমা ফ্যামিলিতে থাকতেন, ফলে একটা ছেলে মেয়ে অফিস স্কুল থেকে ফিরে তাকে শুধুমাত্র তার কেয়ার গিভারের কাছে থাকতে হবে এরকম ব্যাপারটা থাকতো না, তার কাছে তার দাদু ঠাকুমার কাছে তার আবদার, তার সেই জায়গাটা থাকতো, এবং দাদু ঠাকুমার কাছেও সে ওয়েট করতো কখন তার নাতি বা নাতনি আসছে, এসে সে সেটা করবে। এই যে কনভারসেশনগুলো বা পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আজকে সবাই কাজের পর গিয়ে আমরা অন্তত পক্ষে আধ ঘন্টা কোয়ালিটি টাইম কাটাতে পারি, এটাকে আমরা কোয়ালিটি টাইম বলি, এই কোয়ালিটি টাইমটা কাটাতে পারি যখন আমরা শুধুমাত্র জিজ্ঞেস করবো না এই তুই কতটা পড়লি, মুখে কতটা রোজগার হলো, কতটা এই হলো, এটা নয়, বরঞ্চ সেই সময় বসে আমরা যা করছি সেখান থেকে আমরা যদি তার পজিটিভ কোয়ালিটিটাকে তুলে এনে আমরা কিছু বলতে পারি, ক্রিটিসাইজ করার বাইরে গিয়ে। হ্যাঁ, এই কোয়ালিটি টাইমটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট যদি আমরা একটা ফ্যামিলিতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটা কোয়ালিটি টাইম দিতে পারি, আগে আমরা কী হতো সবাই একসঙ্গে বসে খেতো অন্তত, দ্যাট ওয়াজ দ্য কোয়ালিটি টাইম। এখন সেটাও হয়তো কাজের চাপে সবসময় সম্ভব হয় না, অন্তত পক্ষে যদি আধ ঘন্টা হয়, একটা শোয়ার আগেও আমরা যদি আধ ঘন্টা একটুখানি নিজেদের মতো করে, শুধুমাত্র সমস্যার কথা নয়, আমার ভালো লাগা খারাপ লাগা সব কথা যদি আমরা একটু শেয়ার করি, সেটাও অনেকখানি মানে স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে স্ট্রেস নিয়ে অনেক রকম কথা হলো, ভালো থাকা নিয়ে অনেক রকম কথা হলো, এবং আপনাদের যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে জীবনের চিন্তা থাকবে না, স্ট্রেস থাকবে না, এটা তো করা সম্ভবই নয়, এড়ানো একেবারেই এভাবে সম্ভব নয়। তবে সঠিক জীবনযাত্রা এবং সঠিক সময় চিকিৎসা কিন্তু আপনাকে মানসিকভাবে অনেকটা সুস্থ রাখতে পারে। তার কারণ এই কথাটা একেবারে আজকে থেকে পরিষ্কার করে নিন নিজের কাছে, যে আপনার শরীরের যত্নের পাশাপাশি আপনার মনের যত্ন নেওয়া কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আপনার কাছে। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।